এমন ছয় কথায় বিশ্বাসী ইমানদার মুমিন মুসলমানকে কেউ যদি কাফের বলে গালাগালি করে, ছয় কথায় বিশ্বাসী লোককে আল্লাহর রাসূল বলেছেন ইমানদার, এমন ইমানদারকে যদি কেউ কাফের বলে গালিগালাজ করে, তাহলে তার ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। মর্ম হলো, ছয় কথায় বিশ্বাসী ইমানদারকে কেউ যদি কাফের কয়, তাহলে যারে কইল কাফির সে নয়, যে কইল কাফির সেই কাফের হয়। যেহেতু আমরা রাসূলের এই কথার ভিত্তিতে আমরা যারা যারা ছয় কথা বিশ্বাস করি সবাই আমরা ইমানদার মুমিন মুসলমান। এবার আমরা বুঝার চেষ্টা করব মুমিন মুসলমানদের ব্যাপারে আল্লাহর রাসূল হাদিস শরীফে কি বলেছেন। রাসূল বলেছেন, আমার উম্মতেরা অর্থাৎ মুমিন মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে 72 দল মুসলমান জাহান্নামী হবে, একদল মুসলমান জান্নাতি। একটু গভীর মনোযোগে আপনাদের শুনতে হবে এবং আমি প্রশ্ন করলে জবাব দিতে হবে। রাসূল যে বললেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, এরা মুসলমান কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল? 6 কথা। কাজী এরা মুসলমান। তাহলে জাহান্নামী হবে কোন অপরাধে? এই হলো একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। আর একদল মুসলমানকে যে রাসূল বলেছেন জান্নাতি হবে, এরাও তো 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? 72 দল মুসলমান ও ঈমানের 6 কথায় বিশ্বাসী, এরা জাহান্নামী হবে কোন দোষের কারণে? আর একদল মুসলমান জান্নাতি মুসলমান, এরাও 6 কথায় বিশ্বাসী, কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? এই দুইটা কথার আলোচনা আমাদের সমাজে হয় না। না হওয়ার কারণে আজও পর্যন্ত সাধারণ মানুষ বুঝতেই পারে না আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। যে 72 দল মুসলমান জাহান্নামী হবে, যে 72 দল মুসলমান জাহান্নামী হবে, এরা ঈমানের 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান। কিন্তু এই 6 কথা তারা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস না করে নিজেদের মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামী। এবার বলেন মুসলমান কেন জাহান্নামী কেন? 2 প্রশ্ন। বলুন মুসলমান কেন? ঈমানের 6 কথা বিশ্বাস করে এই জন্য মুসলমান। এবার বলেন জাহান্নামী কেন? 6 কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? এই 2 কথা মনে রাখতে হবে, না সামনের কথা বুঝবেনই না। রাসূল যে বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, এখানে পরিষ্কার ভাবে আমাদের মনে রাখতে হবে 72 দল মুসলমান কেমনে হইল? ঈমানের 6 কথা বিশ্বাস করে মুসলমান হইল। জাহান্নামী কেন হইল? 6 কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো নয়, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। মনে থাকবে? এবার একদল মুসলমান, একদল মুসলমান যাদেরকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন, এরা কত কথায় বিশ্বাস করে মুসলমান হয়েছিল? ওই ওদের যেই 6 কথা, এদের সেই 6 কথা। তাইলে তোমরা জান্নাতি হইলে কোন গুণের কারণে? এরা 6 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহি ব্যাখ্যা মতো, এই জন্য এই দলটা হবে জান্নাতি। এবার বলেন একটা মাত্র দল মুসলমান জান্নাতি, এরা মুসলমান কেমনে হয়েছিল? 6 কথা বিশ্বাস করে। জান্নাতি কেন হইল? 6 কথা মন গড়া ব্যাখ্যা করে জান্নাতি হয়েছে না সহি ব্যাখ্যা করে? সহি ব্যাখ্যার কারণে। এখন প্রশ্ন জাগে, তাহলে 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের আগে আরো জরুরি প্রশ্ন একটা বাকি থাকে, সেটা হলো ঈমানের 6 কথা পাওয়া যায় কোথায়? ঈমানের 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে। ঈমানের 6 কথা পাওয়া যায় কোথায়?
কোরআনে আর হাদিসে। আর ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। ছয় কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে, ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। তাই ইমানের ছয় কথার ব্যাখ্যা যারা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে, এদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত কথার অর্থ সুন্নতের অনুসারী। কার সুন্নতের? রাসূলের সুন্নত। ওয়াল জামাত কথার অর্থ জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরামের। মুসলমানদের যেই দলটা নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, কোন বেলায়? ইমানের ছয় কথার সহি ব্যাখ্যার বেলায়। এই দলটাকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন এবং এই কারণে দলটার নাম হয়েছে আহলে সুন্নত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নত ওয়াল জামাত গায়ের জোরে হওয়া যায়, প্রচারের জোরে হওয়া যায়, চাপার জোরে হওয়া যায় না, দুইটা আদর্শ মানলে হওয়া যায়। একটা আদর্শের নাম নবীর সুন্নত আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জামাত। কোন ব্যাপারে? ইমানের ছয় কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। যে ছয় কথাকে আল্লাহ রাসূল ইমানের ছয় কথা বলেছেন, এই ছয় কথার সহি ব্যাখ্যার ব্যাপারে যেসব মুসলমান নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, এই সমস্ত মুসলমানকে আহলে সুন্নাত ওয়াল জামাত নামকরণ করা হয়েছে এবং এই কারণে এদেরকে, এই একটা মাত্র দলের মুসলমানকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। গেল এক প্রশ্নের জবাব যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হলো, হাদিস শরীফে যে আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই হাদিসের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। মন গড়াভাবে এই শ্রেষ্ঠত্বের বিশ্বাস আমরা করি না নবীর একটা সহি হাদিসের ভিত্তিতে। হাদিসের ভিত্তিতে নবীর হাদিসকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার তিনটি অর্থ আছে। নবীর সুন্নত কথার এক অর্থ হইল নবীর হাদিস। নবীর সুন্নত কথার আরেক অর্থ হইল নবীর ওই আমল যা উম্মতের জন্য অনুকরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। নবীর হাদিসকে নবীর সুন্নত বলা হয়, নবীর আমলকে নবীর সুন্নত বলা হয়, নবীর তরিকাকে নবীর সুন্নত বলা হয়। ভুলে যাবেন না, সুন্নত সম্পর্কে যত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে সবগুলি বোঝার জন্য ৩ কথা মনে রাখা পূর্ব শর্ত। সুন্নতের ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই বুঝবেন না যদি নবীর সুন্নতের ৩টা অর্থ মনে না রাখেন। নবীর সুন্নত কথার ১ নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার ২ নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদার বেলায় আমাদের নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি হলো সমস্ত নবী রাসূলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। অন্যান্য নবী রাসূলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদার বেলায় এটা হইল আমাদের নবীর তরিকা, যে অন্য নবীর মর্যাদার চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। এই জন্য সমস্ত নবী রাসূলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদার কথা বিশ্বাস করা যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।
কেউ যদি আমাদের নবীকে অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস করে না, তাহলে সে আর যাই কিছু হোক, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আরেকটা আনুষঙ্গিক আলোচনা আছে এখানে, যে আমাদের নবীর মর্যাদা যে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের প্রমাণ কি আমাদের যার যার মন গড়া যুক্তি, না সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা? হ্যাঁ, আমাদের নবীর শ্রেষ্ঠত্বের দলিল প্রমাণ কারো মন গড়া যুক্তি নয়। আমাদের নবীর মর্যাদা যে শ্রেষ্ঠ, এর দলিল প্রমাণ হলো সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। আগেই বলেছি, নবীর হাদিসকেও নবীর সুন্নাত বলা হয়। আর নবী হাদিস শরীফে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যেহেতু এটা হাদিসের দ্বারা প্রমাণিত, এর মানে হলো নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত। এই হাদিসের ব্যাখ্যা মতো আমরা যারা আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ বিশ্বাস করি, আমরা এই আকীদা আমরা নবীর সুন্নতের ব্যাখ্যা থেকে গ্রহণ করেছি।